পঞ্চগড়ের মানুষের জীবনকে হুমকিতে ফেলা হচ্ছিল, এখনো সেই একই কাজ করা হচ্ছে। রাতের আধারে শতাধিক অবৈধ ট্রেলার দিয়ে জনগণকে ভূমিধসের মুখে ফেলে পানির স্তরকে নিচে নামিয়ে কারা এই চাঁদাবাজি করছে আমরা সেটা জানি। আমরা জানি না? আমরা জানি কিনা? এখনো তেতুলিয়া তারা অবৈধভাবে ট্রেজার মেশিন দিয়ে বালু পাথর তুলে চাঁদাবাজি করছে, সিন্ডিকেট চালাচ্ছে, শ্রমিকদের শোষণ করছে। যারা সনাতনী পদ্ধতিতে এই কাজগুলো করতে করে দীর্ঘ সময় কাজ করতে পারত, মজুরি পেত, তাদের হক কারা নষ্ট করছে আমরা জানি কিনা? কোন ব্যক্তি কি পদে আছে নাম ধরে জানি। এই পঞ্চগড়কে অল্প কয়েকটা মানুষের জন্য আমরা হুমকি মুখে পড়তে দিব না। মোর ভাই, বাপ, দাদা, চাচা, মা, বোনেরা শুনে নাও, এই পঞ্চগড় এই যে ৮-১০টা লোক মিলে পাথর আর বালু তুলে এনে পঞ্চগড়ের যে একটা ধ্বংসের দিকে, ভূমিধসের দিকে লেগে আছে, এইটার ফল আমার লক্ষ লক্ষ মানুষ, আমার পরবর্তী ছোঁয়া সবাইকে এটা ফল ভোগ করতে হবে। এইটা করবা দেওয়া যাবে। বাংলা বান্ধা পোর্ট, এই পোর্ট পঞ্চগড়ের মানুষের কর্মসংস্থান হওয়ার কথা ছিল, কিন্তু আওয়ামী লীগ দক্ষিণবঙ্গ থেকে লোক আনে এনে ওই জায়গার অফিসার বানায় রাখেছে। নতুন বাংলাদেশ সুযোগ পাওয়ার কথা ছিল আমার পঞ্চগড়ের লোকজনের, কিন্তু নতুন কয়েকজন লোক মিলে আবার ওই লোক লাগতে এনে পোর্ট চালাচ্ছে আর প্রতিদিন অবৈধভাবে লাখ লাখ টাকা পকেটে ঢোকাচ্ছে। ওই বাংলা বান্ধা পোর্ট পঞ্চগড়ের যদি ১,০০০ মানুষের চাকরি হয়, ১,০০০টা পরিবার ঠিক হবে কিনা? এই পঞ্চগড় এখনো থানায় যদি যান, দু একটা ভালো পুলিশ রইল, এমন অনেক পুলিশ আছে যা কাঁথা সারবার আগত মুখতে আনে, আগত টাকা দিবা হবে আগত, তারপর মুখতে কথা বলে। যে পুলিশ ভালো তাকে আমরা সম্মান করবো, মাথায় উঠে রাখবো, কিন্তু কোন পুলিশ কামদারি ইউনিফর্ম পরা চোর বাটপার চাঁদাবাজকে পঞ্চগড়ে জায়গা দেওয়া হবে না। এই পঞ্চগড়ের সদর হাসপাতাল অফিসার থেকে শুরু করে পিয়ন, এক একজন মনে হয় সাধারণ মানুষ গেলে এক একজন নবাব। এই নবাবী আমলের পতন ঘটানো হবে। একটা জিনিস মনে রাখবেন, একজন রিক্সাওয়ালা হও, অটো চালাও, যদি ওই জায়গা তোমার উপর অত্যাচার হয় আর সদর হাসপাতালের গেটের সামনে বসে পড়েন, এই নতুন বাংলাদেশ কারো সাহস নাই তোমাকে একটা লাঠিতে পিটার